আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সুমি কিচেন অ্যান্ড লাইফস্টাইলে সবাইকে আবারও স্বাগতম। আজকে আমি আপনাদের সামনে আরও একটি মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটি হলো পাঁচমিশালি মাছ রান্না বা পাঁচমিশালি মাছের চচ্চড়ি। এই পাঁচমিশালি মাছ খেতে খুবই মজার হয়। যারা পাঁচমিশালি মাছ খুব পছন্দ করে, দেশের বাইরে থাকে বা ব্যাচেলার থাকে কিন্তু রান্না করতে পারে না, আমার এই রেসিপিটি বিশেষ করে তাদের জন্য। আশা করি ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন। তো চলুন দেখে নিই পাঁচমিশালি মাছ কিভাবে রান্না করতে হয়। মাছ রান্না করার আগে যে মাছগুলো আমি নিয়েছি সেগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এখানে সব ধরনের ছোট মাছ রয়েছে। এই মাছগুলি আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি মাছগুলি রান্না করব। মাছগুলি রান্না করার জন্য চুলায় আমি একটি পাইপ্যান বসিয়ে দিয়েছি। পাইপ্যানটি গরম হতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। সাদা তেলটা দিয়ে আমি পাইপ্যানে হাতল ধরে একটু নেড়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে আমি তেলের উপরে একটু ভেজে নেব। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। লবণ দিয়ে আবারও আমি একটু ভেজে নেব। পেঁয়াজগুলি ভাজতে ভাজতে যখন পেঁয়াজগুলির কালার চেঞ্জ হয়ে একটু নরম হয়ে আসবে, তখন আমি একে একে মশলাগুলো দিয়ে দেব। এই দেখুন, আমার পেঁয়াজগুলি ভাজতে ভাজতে পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে এসেছে এবং পেঁয়াজটাও নরম হয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা। রসুন আর আদা দিয়ে আমি তেলের উপর একটু ভেজে নেব, যাতে রসুন আর আদার কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুন ভাজতে ভাজতে আপনাদেরকে একটি কথা বলতেছি, যারা আমার চ্যানেলে নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন মজার ভিডিও নিয়ে আসতে উৎসাহ জাগায়। আমার ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া। জালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। 1/2 চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চামচ জিরা গুঁড়া, 1/2 চামচ গরম মশলা। এখন মশলাগুলোকে আমি তেলের উপরে একটু ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণের পানি। পানি দিয়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। আমার মেশানো হয়ে গেছে। এখন আমি মশলাটা কষানোর জন্য 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। এই 5 মিনিটের মধ্যে আমার মশলাটা ভালো কষানো হয়ে যাবে। আমার 5 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এই দেখুন, আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন মশলাটাকে আমি নেড়ে চেড়ে এখানে দিয়ে দেব কেটে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে আলতোভাবে একটু নেড়ে দেব, যাতে মাছগুলি ভেঙে না যায়। এখন আমি এখানে কোনো পানি অ্যাড করব না। এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিব 6 থেকে 7 মিনিটের জন্য। এই 6 থেকে 7 মিনিটের মধ্যে আমার মাছগুলি অনেকটাই রান্না হয়ে যাবে। আমার 7 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এই দেখুন, আমার মাছটা অনেকটাই রান্না হয়ে গেছে। এখন মাছটাকে আমি আলতোভাবে উল্টে দেব, যাতে মাছগুলি ভেঙে না যায়। খুব সাবধানে মাছগুলি উল্টে দেবেন, কারণ ছোট মাছ রান্না করার সময় খুব সাবধানে মাছগুলি উল্টে দেবেন, নইলে মাছগুলি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর মাছগুলি ভেঙে গেলে আপনার ওই মাছ রান্নাটা খেতে ভালো লাগে না। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পানি। এই পানিতে আমার রান্নাটা সম্পূর্ণ হয়ে যাবে, আর কোনো পানি দিতে হবে না। এখন পানিটা দিয়ে আমি আলতোভাবে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রেখে দিব আরও 6 মিনিটের জন্য। আমার 6 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। ঢাকনাটা তুলে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা কয়েকটি কাঁচামরিচ।
কাঁচামরিচ দিয়ে এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা দিলে আপনার ছোটো মাছের রান্নার ফ্লেভারটা খুব সুন্দর আসে, তাই আমি সবসময় ধনিয়া পাতা কুচিটা ছোটো মাছে ব্যবহার করি। আপনাদের হাতের কাছে ধনিয়া পাতা থাকলে অবশ্যই দিবেন, তাহলে দেখবেন আপনার ছোটো মাছ রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। ধনিয়া পাতা কুচি দিয়ে এখন আমি আলতোভাবে একটু নেড়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব, যাতে কাঁচামরিচ আর ধনিয়া পাতার সুন্দর একটি ফ্লেভার আমার রান্নায় চলে আসে। 2 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এই দেখুন আমার পাঁচমিশালি মাছের চচ্চড়ি কত সুন্দর হয়েছে, দেখতে খুব লোভনীয় লাগছে। পাঁচমিশালি মাছের চচ্চড়ি খেতে অনেক মজার হয়ে থাকে। এখন আমি পরিবেশন করার জন্য একটি সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি। খুব সহজভাবে আজ আমি পাঁচমিশালি মাছের চচ্চড়ি করে আপনাদেরকে দেখিয়েছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন আর আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন, যাতে এই মজার রেসিপিটি তারাও পেতে পারে। আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এতক্ষণ আমার পাশে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।